হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং অ্যালগরিদমের ক্ষেত্রে আমাদের হচ্ছে ডেটা পয়েন্ট নিয়ে একটা হায়ারার্কি তৈরি করা হয়। হায়ারার্কিটা হচ্ছে অনেকটা এরকম। তো এখানে হচ্ছে আমরা যে ডেটা পয়েন্টগুলোকে নিয়ে একটা হায়ারার্কি বানাবো, সো এটা কিসের ভিত্তিতে বানাবো? এটা হচ্ছে আমাদের ডেটার ভিতরে যে সিমিলারিটিগুলো থাকবে, এই সিমিলারিটিগুলোর ভিত্তিতে হচ্ছে আমরা এই হায়ারার্কিটা বানাবো। তো স্মলার ক্লাস্টার্স থেকে হচ্ছে লার্জার ক্লাস্টার্স, মানে হচ্ছে আমরা এই যে নিচ থেকে প্রত্যেকটা ডেটা পয়েন্ট নিয়ে ক্লাস্টার বানাতে বানাতে যদি হচ্ছে উপরের দিকে উঠি, মানে ক্লাস্টারগুলোকে কম্বাইন করতে করতে এরকম একটা সিঙ্গেল ক্লাস্টারে পৌঁছাই, তাহলে সেটাকে বলা হয় অ্যাগ্লোমারেটিভ ক্লাস্টারিং। আর যদি হচ্ছে উল্টাটা করতাম, যে হচ্ছে এরকম একটা কমপ্লিট ডেটা সেট থেকে এদেরকে হচ্ছে ছোট করতে করতে একদম সিঙ্গেল ডেটা পয়েন্টে কনভার্ট করতাম, তাহলে সেটাকে বলা হয়তো ডিভিসিভ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। তো আমরা হচ্ছে আমাদের সিলেবাসে হচ্ছে অ্যাগ্লোমারেটিভটা আছে, আমরা হচ্ছে অ্যাগ্লোমারেটিভের পদ্ধতিটা শিখব। তো এখন হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এর এখানে কিছু অ্যাপ্লিকেশনস দেওয়া আছে, যেমন হচ্ছে আমাদের ফাইলোজেনেটিক ট্রি বানাতে এটা হচ্ছে লাগে। তো এখানে যেটা করা হয় যে আমাদের জেনেটিক অর ফোনেটিক যেই ক্যারেক্টারিস্টিক্স আছে সেগুলোর মধ্যে হচ্ছে সিমিলারিটি বেসিসে গ্রুপ করা হয়। কাইন্ড অফ হচ্ছে আমরা শ্রেণীবিন্যাস যেটাকে বলি সেরকম আর কি। তো যারা হচ্ছে সামনে বায়োইনফরমেটিক্স কোর্স করবেন তারা আর কি এই জিনিসটা আরও ডিটেলসে পড়বেন সেখানে। এরপর হচ্ছে এখানে আরও কিছু অ্যাপ্লিকেশনস আছে, এগুলো জাস্ট একটু গো থ্রু করলেই হবে আর কি। তো আমাদের হচ্ছে যখন ক্লাস্টারিংটা বানানো হয় তখন হচ্ছে আমরা এরকম একটা ডায়াগ্রামের সাহায্যে রিপ্রেজেন্ট করি সেটাকে। এই ডায়াগ্রামটার একটা স্পেশাল নাম আছে, এটাকে বলা হয় ডেনড্রোগ্রাম। তো আমাদের হচ্ছে এক্সামে বলা থাকে যে ক্লাস্টারিংটা বানানোর পরে ডেনড্রোগ্রামের মাধ্যমে সেটাকে প্রকাশ করতে। তো তখন আমাদের এরকম একটা হায়ারার্কিক্যাল ডায়াগ্রাম আঁকতে হবে। আর এরপর হচ্ছে আমরা যে টাইপটা তো দেখলাম যে বটম আপ অ্যাপ্রোচটা হচ্ছে অ্যাগ্লোমারেটিভ। ইনিশিয়ালি হচ্ছে আমরা ইচ ডেটা পয়েন্টকে একটা সিঙ্গেল ক্লাস্টার হিসেবে ধরে এদেরকে জাস্ট মার্চ করতে করতে সম্পূর্ণরূপে একটা ক্লাস্টারে কনভার্ট করি, এই যে আনটিল অল ডেটা পয়েন্টস আর ইন ওয়ান ক্লাস্টার। আর ডিবিসিভ যেটা টপ ডাউন অ্যাপ্রোচ, প্রথমে হচ্ছে সবগুলা ডেটাকে নিয়ে আমরা একটা সিঙ্গেল ক্লাস্টার কনসিডার করি, এরপর সেটাকে হচ্ছে স্প্লিট করতে করতে আমরা হচ্ছে এরকম সিঙ্গেল ডেটা পয়েন্টে নিয়ে আসি। তো আমরা হচ্ছে এবার একটা এক্সাম্পল দেখি। আমাদের কাছে এই কয়েকটা ডেটা আছে, 18, 22, 25, 42, 27, 43, এগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ডেটা। তারপর হচ্ছে অ্যাপ্লাই দ্য অ্যাগ্লোমারেটিভ হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং অ্যালগরিদম টু বিল্ড দ্য হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং ডেন্ড্রোগ্রাম, এই যে এরকম হচ্ছে ডেন্ড্রোগ্রাম আঁকার কথা বলা থাকে। তো মার্চ দ্য ক্লাস্টারিং ইউজিং মিনিমাম ডিস্টেন্স, আমরা হচ্ছে ডিস্টেন্সটা কিসের সাপেক্ষে নিব, সেটা মিনিমাম ডিস্টেন্স হবে নাকি ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে সেটা মেনশন করা থাকবে কোশ্চেনে। অ্যান্ড কিছু বলার না থাকলে হচ্ছে আমরা মিনিমামটা নিব। অ্যান্ড আপডেট দ্য প্রক্সিমিটি ম্যাট্রিক্স, প্রক্সিমিটি ম্যাট্রিক্স মানে হচ্ছে ডিস্টেন্স ম্যাট্রিক্সটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে ক্লিয়ারলি শো দ্য প্রক্সিমিটি ম্যাট্রিক্স অ্যাট ইচ ইটারেশন অফ দ্য অ্যালগরিদম। সো আমরা এবার হচ্ছে অ্যালগরিদমটা দেখি। স্টেপ 1 হচ্ছে ইনিশিয়ালাইজ ইচ ডেটা পয়েন্ট অ্যাজ ইটস ওন ক্লাস্টার। তো প্রত্যেকটা ডেটা পয়েন্ট কি হচ্ছে একটা আলাদা আলাদা ক্লাস্টার। সো আমাদের এখন ইনিশিয়ালি 6টা ক্লাস্টার আছে এবং এদের মধ্যে আপাতত কোনো হায়ারার্কি নাই, আমরা হচ্ছে হায়ারার্কিটা বানাবো অ্যালগরিদমের মাধ্যমে। এরপর যেটা করতে হবে যে সেকেন্ড আমাদের ডিস্টেন্স ম্যাট্রিক্স। তো প্রত্যেকটা পয়েন্টের জন্য হচ্ছে আমাদের ডিস্টেন্স ম্যাট্রিক্স বের করতে হবে, তাইলে এরকম একটা ম্যাট্রিক্স হবে। আমাদের হচ্ছে এই যে 18 থেকে 22-এর ডিস্টেন্স, 25-এর ডিস্টেন্স, 27-এর ডিস্টেন্স, 42-এর ডিস্টেন্স, 43-এর ডিস্টেন্স। তো আপাতত এখানে শুধুমাত্র এদের অন্তরফল বা ডিফারেন্সটা নেওয়া হয়েছে। যদি 2 ডাইমেনশনাল ডেটা থাকতো তাহলে হচ্ছে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স নিতাম আর কি। হ্যাঁ, এই ইউক্লিডিয়ান ডিস্টেন্সের একটা এক্সাম্পল হচ্ছে আমাদের এইচডিবি স্ক্যানে আছে, সেখান থেকে দেখলে বুঝতে পারবেন আর কি ডিস্টেন্স কীভাবে নিতে হবে। তো এখানে জাস্ট হচ্ছে আমরা 1 ডাইমেনশনাল ডেটা জাস্ট ডিফারেন্সটা নিছি। 18 আর 22-এর ডিফারেন্স 4, 27 আর 18 ডিফারেন্স 9, 43 আর 18 ডিফারেন্স হচ্ছে 25, এরকম। সো এই ডিস্টেন্স ম্যাট্রিক্স থেকে এরপরে হচ্ছে আমাদের ক্লাস্টারটা বানাইতে হবে। কিভাবে বানাবো? মার্চ দ্য ক্লোজেস্ট ক্লাস্টার্স, মানে হচ্ছে মিনিমাম ডিস্টেন্সের ভিত্তিতে দুইটা পয়েন্টকে মার্চ করব। আইডেন্টিফাই দ্য পেয়ার অফ ক্লাস্টার্স উইথ এ স্মলেস্ট ডিস্টেন্স ফ্রম দ্য ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখেন আমরা যদি হচ্ছে ম্যাট্রিক্সটার দিকে তাকাই, জিরোগুলো হচ্ছে পয়েন্টগুলো নিজেদের মধ্যে ডিস্টেন্স, এগুলো তো হচ্ছে অলওয়েজ জিরোই থাকবে। এগুলোকে বাদ দিলে সবচেয়ে ছোট ডিস্টেন্স দেখেন এখানে হচ্ছে 1 আছে। হ্যাঁ, সবচেয়ে ছোট ডিস্টেন্স হচ্ছে 1। তাহলে এই 1টা কার ডিস্টেন্স? এই 1টা হচ্ছে 42 আর 43-এর মাঝখানের ডিস্টেন্স। তাহলে আমরা হচ্ছে 42 আর 43 এই দুইটা পয়েন্টকে হচ্ছে মার্চ করব। তাহলে এই দুইটা পয়েন্টকে মার্চ করলে একটা ক্লাস্টার পাবো 42, 43। তাহলে এখন আমাদের ম্যাট্রিক্সটা আপডেট করতে হবে। তাহলে ম্যাট্রিক্সটা যদি আপডেট করি তাহলে হচ্ছে এরকম দেখায়। সো ম্যাট্রিক্সের আপডেটটা কীভাবে হচ্ছে এটা আমি একটু পাশাপাশি দেখাই। যে আমাদের হচ্ছে প্রথমে ম্যাট্রিক্সটা ছিল এরকম,
আর এরপরে আমরা যখন হচ্ছে ক্লাস্টার বানানোর পরে ম্যাট্রিক্সটা আপডেট করলাম তখন ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম। তো আমাদের এই হচ্ছে এই আপডেটটা কিভাবে হচ্ছে এই জিনিসটা একটু দেখি। যে প্রথমে দেখেন যে এই যে 42 আর 43 এই দুইটা পয়েন্টকে যদি বাদ দেই, বাকি যারা থাকতেছে, অবশিষ্ট যারা থাকতেছে 18, 22, 25, 27, এই 18, 22, 25, 27 নিজেদের মধ্যকার ডিস্টেন্সে কিন্তু কোনো চেঞ্জ আসে নাই। হ্যাঁ, এরা হচ্ছে আগে যেমন ছিল এখনও ঠিক ওরকম আছে। যে আমরা যদি এইটুকু অংশ দেখি যে 18 থেকে 27 ম্যাট্রিক্সের এইটুকু অংশে হচ্ছে কোনো চেঞ্জ আসে নাই। ম্যাট্রিক্সের এইটুকু অংশে হচ্ছে কোনো চেঞ্জ আসে নাই, কারণ এরা হচ্ছে আমরা কোনো কম্বাইন করি নাই এদের মাঝখানে, এরা হচ্ছে যা আছে তাই। তার মানে হচ্ছে আমার ম্যাট্রিক্সের এই যে 18 থেকে 27 এতটুকু অংশ দেখেন সম্পূর্ণরূপে আনচেঞ্জড আছে, তার মানে যা আছে তাই বসাই দিব। তাহলে চেঞ্জ কি হবে, যে 42 আর 43কে যেহেতু আমরা মার্জ করে একটা ক্লাস্টার বানাচ্ছি, তাহলে 42 আর 43 থেকে বাকি সবার ডিস্টেন্সটা হচ্ছে এখন চেঞ্জ হবে। তাহলে ডিস্টেন্সটা কিভাবে আসবে, সেটা আসবে হচ্ছে এই আগের ম্যাট্রিক্স থেকে। 18 থেকে 42-এর ডিস্টেন্স 24 আর 43 ডিস্টেন্স 25। এই দুইটা ভ্যালুর মধ্যে যেই ভ্যালুটা হচ্ছে আমরা মিনিমাম পাবো সেইটা হবে 18 থেকে এই 42,43 ক্লাস্টারের ডিস্টেন্স। তাহলে মিনিমামকে কত হলো 24, সেটাই হলো দেখেন 18 থেকে 42 আর 43-এর মধ্যকার ডিস্টেন্স হচ্ছে 24। ঠিক আছে, আবার যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমরা 25 থেকে এই 42-এর ডিস্টেন্স ছিল 17 আর 43-এর ডিস্টেন্স হচ্ছে 18। তাহলে 25 থেকে এই 42,43 ক্লাস্টারটা ডিস্টেন্স হবে এই দুইটা ভ্যালুর মিনিমাম। তাহলে মিনিমাম কত 17, সেটাই হচ্ছে এখানে বসছে। 25 থেকে এই যে 42,43 এই ক্লাস্টারটার ভ্যালু হচ্ছে 17। এইভাবে হচ্ছে এই 42-43-এর রো কলামটা ফিল আপ হয়েছে। তাহলে এই স্টেপে আমাদের হচ্ছে কন্টিনিউ করে যেতে হবে। এবার দেখেন এখান থেকে হচ্ছে মিনিমাম ভ্যালু কার জন্য আসতেছে, এখান থেকে এখন মিনিমাম ভ্যালু আসতেছে হচ্ছে, এটা রাইট হতে চাই, এখানে যাচ্ছে একটা ডিস্টেন্স ক্যালকুলেট করে দেখানো হয়েছে 42 থেকে 43-এর 22-এর ডিস্টেন্সটা কিভাবে আসছে। যে 42 থেকে 22-এর ডিস্টেন্স আর 43 থেকে 22-এর ডিস্টেন্স দুইটার মধ্যে যে মিনিমাম সেটাকে হচ্ছে নেওয়া হয়েছে, এর জন্য এটা আর কি মার্ক করা। তো এমনিতে দেখেন এরপরে হচ্ছে আমাদের যে স্মলেস্ট ডিস্টেন্সটা আছে সেটা কত, সেটা হলো এই যে 2। পুরা ম্যাট্রিক্সের ভিতরে জিরোগুলোকে বাদ দিলে স্মলেস্ট ডিস্টেন্স যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে কার কার ডিস্টেন্স, 2 হচ্ছে 25 আর 27-এর মধ্যকার ডিস্টেন্স। তাহলে এরপরে হচ্ছে আমরা 25 আর 27-কে মার্জ করব এবং হচ্ছে সেম নিয়মে মার্জিংটা হবে যে 18 থেকে 22 এই দুইটার অংশে কোনো চেঞ্জ হবে না, 25 আর 27 থেকে বাকি সবার ডিস্টেন্সগুলো হচ্ছে চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে 18, 22 আর হচ্ছে 42, 43 এই তিনটা অংশ হচ্ছে আনচেঞ্জ থাকতেছে, 25,27 থেকে সবার ডিস্টেন্সটা জাস্ট চেঞ্জ হচ্ছে। তাহলে এরকম ম্যাট্রিক্সটা বানাইলাম। এরপরে হচ্ছে আমাদের নেক্সট স্মলেস্ট কে আছে, নেক্সট স্মলেস্ট আছে হচ্ছে এই 3। তাহলে 3 কার কার মধ্যে ডিস্টেন্স, 3 হচ্ছে 22 আর 25,27 এই দুইটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। তাহলে এই দুইটাকে আমরা মার্চ করলে এরপর হচ্ছে 22, 25, 27 এভাবে চলে আসবে। তাহলে এরকম করে আমরা যদি হচ্ছে কন্টিনিউ করতে থাকি তাহলে একসময় দেখবো হচ্ছে সবগুলা বিন্দু একটা ক্লাস্টারে চলে আসবে। এখন দেখেন আমাদের কাছে জাস্ট এই দুইটা ক্লাস্টারই আছে, এদেরকে মার্চ করলে এবং সর্বনিম্ন ডিস্টেন্স হচ্ছে 15 আছে 0কে বাদ দিলে, তাহলে এই দুইটাকে মার্চ করলে একটা সিঙ্গেল ক্লাস্টারে কনভার্ট হয়ে যাবে, যেটা হচ্ছে এরকম। তাহলে এখন এই ডেন্ডোগ্রামটা কীভাবে আসছে, একদম শুরুতে আমরা হচ্ছে 42 আর 43কে মার্চ করছিলাম সেটা আসলো, তার পরবর্তী স্টেপে আমরা হচ্ছে 25 আর 27কে মার্চ করছিলাম, তাই এই কারণে এই দাগটা আরেকটু উঁচু থেকে আসছে। যত হচ্ছে স্টেপ বাড়বে তত হচ্ছে এই দাগগুলো লম্বা হইতে থাকবে উপরের দিকে। তাহলে প্রথম স্টেপে 42 আর 43কে মার্চ করছিলাম, নেক্সট স্টেপে হচ্ছে 25 আর 27কে মার্চ করছি, থার্ড স্টেপে হচ্ছে এই 25 আর 27-এর ক্লাস্টারটার সাথে 22কে মার্চ করা হয়েছিল, এটা আরেকটু উঁচু থেকে দেখানো হলো। ফোর্থ স্টেপে হচ্ছে এই 22, 25, 27-এর ক্লাস্টার থেকে এই 18কে মার্চ করা হয়েছিল, আর লাস্ট স্টেপে হচ্ছে এই পুরা ক্লাস্টারটা থেকে এই 42,43কে মার্চ করা হয়েছে। আমাদের ফাইনাল ডেন্ডোগ্রামটা দেখতে এরকম হবে। ঠিক আছে, সো আমাদের ডিস্টেন্স ম্যাট্রিক্সটা আপডেট করার বেশ কিছু হচ্ছে পদ্ধতি আছে। একটা হচ্ছে সিঙ্গেল লিঙ্কেজ ডিস্টেন্স বিটুইন দ্য ক্লোজেস্ট পয়েন্টস ইন টু ক্লাস্টার, যেটা আমরা দেখলাম। আরও কিছু পদ্ধতি আছে যেমন কমপ্লিট লিঙ্কেজ ডিস্টেন্স বিটুইন দ্য ফার্দেস্ট পয়েন্ট, সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স নেওয়া লাগতো। তারপর হচ্ছে অ্যাভারেজ লিঙ্কেজের ক্ষেত্রে অ্যাভারেজ ডিস্টেন্স বিটুইন অল পয়েন্টস ইন টু ক্লাস্টার্স, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সগুলো অ্যাভারেজ নেওয়া লাগতো। আর হচ্ছে ওয়ার্ডস মেথড মিনিমাইজ দ্য ভেরিয়েন্স অফ দ্য ডিস্টেন্সেস,
তো আমাদের হচ্ছে এই পরের দুইটা অ্যাকচুয়ালি তেমন দরকার নাই, জাস্ট এই মিনিমাম ডিস্টেন্স, সিঙ্গেল লিঙ্কেজ আর কমপ্লিট লিঙ্কেজের যে ম্যাক্সিমাম ডিস্টেন্স, এই দুইটা খেয়াল রাখলেই হবে আর কি। কোশ্চেনে যেটা বলা থাকে সেই অনুযায়ী করতে হবে। এই তো, তাহলে এই ছিল হচ্ছে আমাদের হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং। তো হায়ারার্কি ক্লাস্টারিংয়ের জিনিসগুলো এরকমই, জাস্ট এখানে আমি ওয়ান ডাইমেনশনাল ডেটা দিয়ে এক্সাম্পল দেখাইছি, এক্সামে হয়তো টু ডাইমেনশনাল ডেটা দিয়ে এক্সাম্পল থাকবে, কোশ্চেন থাকবে আর কি। টু ডাইমেনশনাল ডেটা দিয়ে একটা প্র্যাকটিস করে নিলেই হবে আপনাদের।